আপনি কি 2025-এর বেস্ট 10 মুভিজের একটা লিস্ট খুঁজছিলেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। নমস্কার বন্ধুরা, সিনেমাঙ্গনে আপনাদের সবাইকে স্বাগত। 2025 সালটা ভারতীয় সিনেমার জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। আমরা সচরাচর বলিউড বা সাউথের বড় বাজেটের দিকে তাকিয়ে থাকি, কিন্তু এই বছর আঞ্চলিক সিনেমা বা রিজিওনাল মুভিগুলো যে লেভেলের গল্প বলেছে তা অবিশ্বাস্য। আপনি কি জানেন 2025 সালে ওড়িয়া সিনেমা বা গুজরাটি সিনেমা বক্স অফিসে বড় বড় সুপারস্টারদের টক্কর দিয়েছে? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় সিনেমার 10টি আলাদা ভাষার সেরা 10টি সিনেমা, যা আপনার সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আমার পার্সোনাল ফেভারিট মুভি। সবার প্রথমেই কথা বলবো এই বছরের বেস্ট হিন্দি সিনেমা নিয়ে, হোমবাউন্ড। মাসান খ্যাত পরিচালক নিরাজ ঘাইওয়ানের এই সিনেমাটি 2025-এর সবথেকে ইমোশনাল সিনেমা। এটি পরিযায়ী শ্রমিকদের জীবনের কঠিন লড়াই আর বন্ধুত্বের এক মর্মান্তিক গল্প। ঈশান খাট্টার আর জাহ্নবী কাপুরের দুর্দান্ত অভিনয় আপনাকে কাঁদতে বাধ্য করবে। এটি শুধু একটি সিনেমা নয়, এটি বর্তমান ভারতের একটি জ্বলন্ত আয়না। এরপর মারাঠিতে সেরা সিনেমা দাশাভাতার। কোঙ্কণ উপকূলের লোকসংস্কৃতি আর সাসপেন্স থ্রিলারের এক অদ্ভুত মিশেল। একজন বৃদ্ধ লোকশিল্পী তার শেষ পারফরমেন্সের রাতে কিভাবে এক রহস্যের জালে জড়িয়ে পড়েন, সেটাই এর মূল বিষয়। দিলীপ প্রভাবলকারের অভিনয় আর লোকসঙ্গীতের ব্যবহার এই সিনেমাটিকে এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে। এরপর গুজরাটিতে ভার্স্ট লেভেল 2 নিয়ে সবথেকে বেশি চর্চা হলেও সবথেকে সেরা হলো লালো কৃষ্ণা সাদা সাহায়াতে। এটা 2025-এর সবথেকে বড় সারপ্রাইজ হিট। খুব সাধারণ বাজেটে তৈরি এই সিনেমাটি গুজরাটের বক্স অফিসে একদম তাণ্ডব চালিয়েছে। ভগবান কৃষ্ণকে এখানে কোনো মহাজাগতিক রূপ নয়, বরং মানুষের বিবেক বা ইনার ভয়েস হিসেবে দেখানো হয়েছে। এই মুভিটি প্রমাণ করেছে যে ভালো গল্পের শক্তি অসীম। এরপর ওড়িয়া ল্যাঙ্গুয়েজে সবথেকে নজর কেড়েছে বউ বুট্টু ভুটা। ওড়িয়া সিনেমার সুপারস্টার বাবুশান মহান্তির এই সিনেমাটি মূলত সুপারন্যাচারাল ড্রামা। একজন মৎস্যজীবী ও তার মায়ের সম্পর্কের সাথে জড়িয়ে আছে অলৌকিক কিছু ঘটনা। হাড় হিম করা ভূতের ভয় আর গ্রাম্য আবেগের মিশেলে এটি ওড়িশার দর্শকদের মন জয় করে নিয়েছে। এরপর বেস্ট তামিল সিনেমা নিয়ে যদি কথা বলি, তাহলে ড্রাগন 3BHK অনেক কিছুর নামই আসবে, বাট আমার কাছে বেস্ট লেগেছে ট্যুরিস্ট ফ্যামিলি। বড় বাজেটের কুলিকে টেক্কা দিয়ে লাভজনক সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এই সিনেমাটি। শ্রীলঙ্কার এক উদ্বাস্তু পরিবার এসে কিভাবে নতুন জীবন গড়ার চেষ্টা করে তা মিষ্টি করে হেভি কমেডির সাথে ফুটিয়ে তোলা হয়েছে। এটি একটি পিওর ফিল গুড মুভি যাকে বলে। এরপর লিস্টের বাকি 5টা সিনেমা নিয়ে বলার আগে বলতে চাই, ভিডিওটি এই অবধি দেখে ফেলেছেন যখন, আশা করছি আপনার ভালো লেগেছে। একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও এরপরে যখনই আমি পোস্ট করব ইউটিউব খুললেই যেন আপনার সামনে চলে আসে, মিস না যায়। এরপর তেলেগুতে আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে কোর্ট স্টেট ভার্সেস এ নোবডি। নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি লিগ্যাল ড্রামা, তবে এটি সাধারণ কোর্টরুম ড্রামা মুভি নয়। একটা ইনোসেন্ট টিনের ছেলের উপর অন্যায্য আইনের থাবা আর একজন তরুণ উকিলের অসম লড়াইয়ের গল্প। প্রিয়াদর্শীর অভিনয় এই সিনেমাটিকে অন্য স্তরে নিয়ে গেছে। এরপর মালায়ালাম ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কথা বলি, মালায়ালামে এমনি এত সেরা সেরা সিনেমা বানায়, কোনটা ছেড়ে কোনটা বলবো, বাট এক নম্বরে যদি বলতে হয় তাহলে সেটা হলো ইকো। মালায়ালাম সিনেমা মানেই এক্সপেরিমেন্ট। ইকো একটি রহস্যময় ফরেস্ট থ্রিলার। এখানে মানুষের থেকেই বেশি প্রাধান্য পেয়েছে কুকুররা। পশু পাখির সাথে মানুষের সম্পর্ক এবং জঙ্গলের রহস্য নিয়ে তৈরি হয় এই সিনেমাটি, যা দেখলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। এরপর চলে আসি কুরুক ল্যাঙ্গুয়েজে, যেটা মূলত ঝাড়খণ্ডের ভাষা। এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা মূলত কুরুক এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই শ্যুট হয়েছে, তাই আমি এই সিনেমাটাকে হিন্দি ক্যাটাগরিতে রাখিনি। সিনেমার নাম হিউম্যানস ইন দ্য লুপ। লিস্টের সবচেয়ে আধুনিক গল্পের সিনেমা এটি। ঝাড়খণ্ডের আদিবাসী মহিলারা যেভাবে সাইলেন্টলি টেক রেভলিউশনস করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইতে কাজ করে, তা নিয়েই এই সোশ্যাল ড্রামা। প্রযুক্তির সাথে গ্রাম্য জীবনের সংঘাত এর আগে ভারতীয় সিনেমায় এভাবে দেখানো হয়নি। এরপর কন্নড় ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বললে সবার প্রথমেই আমাদের মাথায় যে নামটা আসবে সেটার কথাই বলবো, কান্তারা চ্যাপ্টার 1। ঋষভ শেট্টি আবারও ফিরে এসেছেন সেই হুঙ্কার নিয়ে। এটি মূলত প্রথম কান্তারার প্রিকুয়েল। আদিবাসী সংস্কৃতি, বিশ্বাস এবং পৌরাণিক গল্পের সেই গ্র্যান্ডনেস 2025-এর সেরা ভিজুয়াল এক্সপিরিয়েন্স। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার শরীরে একদম কাটা দিয়ে দেবে। সব শেষে চলে আসি আমাদের বাংলায়। আর এবছর সবথেকে বেশি সারপ্রাইজ করেছে আমাকে যে সিনেমাটা, সেটা হলো একাডেমি অফ ফাইন আর্টস। জয়ব্রত দাসের পরিচালনায় এটি একটি ডার্ক কমেডি হেইস্ট মুভি। কলকাতার চেনা গলি আর একাডেমি অফ ফাইন আর্টসের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার স্ক্রিপ্ট এবং হিউমার একদম ইউনিক। অমিত সাহা, রুদ্রনীল ঘোষ এবং সৌরভ দাসের জুড়ি এটাকে একটা মাস্ট ওয়াচ মুভি বানিয়েছে। বাংলা সিনেমার নতুন চ্যাপ্টার শুরু হলো এই সিনেমাটার হাত ধরেই। তো বন্ধুরা, এই ছিল 2025 সালের 10টি ভাষার সেরা 10টি সিনেমা। এর মধ্যে কটি আপনি দেখেছেন বা দেখার পরিকল্পনা করছেন, কমেন্ট করে অবশ্যই জানান। এই লিস্টের সবকটাই আমার ফেভারিট সিনেমা। তো
তবুও পার্সোনালি যদি একটা সিনেমার নাম বলতে বলা হয় যেটা আমার সবথেকে বেশি মন ছুঁয়েছে, তো সেটা হলো হোমবাউন্ড। আর এই লিস্টের বাইরে যদি একটা বোনাস মুভির সাজেশন চাও, তাহলে আমি বলবো 3 BHK সিনেমাটা দেখো, দারুণ লাগবে। আর হ্যাঁ, আপনি যদি এই সিনেমাগুলোর কোনো একটি ডিটেল রিভিউ দেখতে চান, তাহলে সেটাও কমেন্টে লিখে জানান। পরের ভিডিওতে দেখা হচ্ছে আরও কিছু ইন্টারেস্টিং সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সিনেমাঙ্গান।